তো আপনারা অনেকেই বলতেছেন যে আমি নাকি ভাইরাল হওয়ার জন্য রাব্বিকে নিয়ে আজে বাজে কথা বলতে আসি, ভিউ বাড়ানোর জন্য নাকি এসব করতে আসি। ও অনেক উপরে উঠে গেছে, ভাইরাল একজন মানুষ, বাহিনীর একজন লোক, ওকে নিয়ে আজে বাজে কথা বলি ওকে নিচে নামানোর জন্য। তো এটা সত্যি নাকি মিথ্যা সবাই না জেনেই আজে বাজে কথা বলতে আছেন, যে যেখান থেকে পারছেন সে সেরকম রোস্ট করতে আছেন। তো আমি তো, আপনারা অনেকে প্রমাণ চাচ্ছেন, আবার আমি তো প্রমাণ দিতে রাজি, কিন্তু রাব্বি তো ওর মুখ থেকে কিছুই স্বীকার করলো না। ও হুট করে ভিডিওতে এসে কান্না করে একটু বলে দিল আর বলল আর অনলাইন জগতে আসবে না, বিদায় নিচ্ছে। ও তো মুখ থেকে কিছু বললো না। ওকে সত্যিটা বলতে বলেন যে হ্যাঁ আমি যদি প্রমাণ দেই, আমি যদি সত্যিটা বলি তাহলে কিন্তু ওর চাকরি থাকবে না। এটা বলে দিলাম, আমি যদি সবকিছু আমি ছেড়ে দেই তাহলে কিন্তু ওর চাকরি থাকবে না। আর তার থেকে ভালো ওকে সত্যিটা বলতে বলেন যে হ্যাঁ আমি মিথ্যা বলে জান্নাতের সাথে রিলেশন করছিলাম, আমার বউ আছে, হ্যাঁ আমার বউ থাকা সত্ত্বেও আমি জান্নাতের সাথে মিথ্যা বলে রিলেশনে গেছি, এটা সত্যিটা ওকে বলে দিতে বলেন। আর যদি আমার থেকে যদি প্রমাণ চান তাহলে কিন্তু আমি কিন্তু সবকিছু বলে দিব, আর যা কিছু আছে সব কিন্তু আমি ছেড়ে দিব, তাহলে কিন্তু ওর চাকরি থাকবে না। তো আমি তো বলতেছি, আমি চাইলে বানাইয়া মিথ্যা বলে আরো অনেক কিছু বলতে পারতাম। তো আমি সত্যিটার বাইরে একটু পরিমাণ মিথ্যা বলি নাই, যতটুকু সত্যি ততটুকু বলছি। যে ও ভিডিওতে এত ভালো দেখায় নিজেকে, কয়দিন আগে একটা ইন্টারভিউ দিল, ওখানে ও নিজেকে সিঙ্গেল দাবি করলো। তো কেউ জানে না যে ও বিবাহিত, এটা ও লুকিয়ে রাখছে, এমনকি আমার কাছেও। আমাকে যদি সত্যিটা বলতো তাহলে তো আমি কখনোই ওর সাথে জড়াইতাম না। একটা মেয়ে কখনোই চাইবে না একটা বিবাহিত ছেলের সাথে সবকিছু জেনে রিলেশনে যাইতে। একটা মেয়ে কখনোই চাইবে না অন্য একটা মেয়ের জীবন নষ্ট করতে। তো কি বলবো আর, সবাই এখন আমাকে বলতেছে আমি নাকি ভাইরাল হওয়ার জন্য এটা করছি। আমার কাছে প্রমাণ আছে, আমি যদি ওগুলো সবকিছু ছেড়ে দেই তাহলে কিন্তু ওর চাকরি থাকবে না, বারবার বলে দিলাম। তার থেকে ওকে নিজের মুখে বলতে বলেন যে হ্যাঁ আমি ওকে ঠকাইছি, ও মিথ্যা বলে আমাকে ঠকাইছি, আমি ওর সাথে জড়াইতে চাই নাই। আমাকে মিথ্যা বলে জোর করলো, ভালোবাসতে বাধ্য করলো, এখন বলে দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমরা বন্ধু হয়ে থাকি। কিন্তু এই কথাটাকে শুরুতে বলছি যে দরকার নেই এসবে যাওয়ার, আমরা বন্ধু হয়ে থাকি, তখন শুনলো না। এখন যখন দেখে আমি অনেক ভালোবেসে ফেলছি, যখন দেখে আমি ওর জন্য অনেক পাগল, তখন ও বলতে আসে যে এখন আমরা বন্ধু হয়ে কি থাকতে পারি না, সারা জীবন ভালো একটা বন্ধু হয়ে থাকতে পারি না। আরে ভাই, আমি তো প্রথম শুরুতেই বললাম এই কথা, তখন তুমি কেন লুকাইলা? আমার তো কোনো দোষ ছিল না, আমি তো তোমার জন্য পাগল ছিলাম না, তুমি আমাকে পাগল বানাইলা।